শাসক দলের পোষা আলেম হয়ে গিয়েছে এখন। কালকে এসে হাদিস বলছিল, আবার হাদিস নাম্বারও বলছিল। আমি ভাবছি আমার বাড়ি জলসা দেবো, ওদেরকে এনে একটা সর্বসানীর মাহফিল করব। শওকত মোল্লার কিছু নেতাকারা এসেছিল, তারপরে আপনাদের দেখলাম যে গোলাপ পানি দিয়ে ধরা হলো, বিষয়টা কি একটু খুলে বলবেন? আরে ওরা নেতা না, শাসক দলের পোষা আলেম হয়ে গিয়েছে এখন। কালকে এসে হাদিস বলছিল দাদা হুজুর বলছিল, আবার হাদিস নাম্বারও বলছিল। আমি ভাবছি আমার বাড়ি জলসা দেবো, ওদেরকে এনে একটা সবরেসানির মাহফিল করব। তা ভাবছি ওরা কোন হাদিস পড়েছে। ওরা এখানে হাদিস যেখানে পড়েছে, এখানে একটা কবরস্থান আছে, আপনারা ভিডিও করে যাবেন। এখানে এসে গান বাজাচ্ছে আর মিটিং করছে, দীর্ঘক্ষণ ধরে ডিজে বাজাচ্ছে। অসামাজিক কথা। তাদের দেখা যায় না মুসলমানের কোনো কাজের ক্ষেত্রে। যেমন বারাইপুরের ঘটনায় এখনও টিএমসির কোনো একটা ছোট্ট নেতা থেকে বড় নেতা পর্যন্ত বারাইপুরের ঘটনা নিয়ে মুখ খুলতে। তাহলে ওরা এখানে এসে দাদা হুজুর করছে। কদিন আগেই আমার পাটা দেখান, এই কারণে নওশাদ সিদ্দিকী এখানে এসেছিল, তার পরিপ্রেক্ষে ওরা বক্তব্য দেয়। এখানে নওশাদ সিদ্দিকী উস্কানিমূলক বক্তব্য দেয়, সেই কারণে ওরা একটা মিটিং করে। কিন্তু নওশাদ সিদ্দিকী, আমি একটা কর্মী হিসাবে আমাকে দেখতে এসে তিনি আমাকে সান্ত্বনা দিয়ে চলে গিয়েছে। কিন্তু তার পরিপ্রেক্ষে ওরা মিটিং করে বলে, উস্কানিমূলক বক্তব্য দেয়, বড় বড় কথা বলে। কিন্তু ওইসব জঙ্গিরা কোনোদিন একটা কর্মীর ক্ষতি হলে তারা আসে না, তাদের মুখে এইসব বড় বড় ভাষণ। ওরা মোনাফেক, এক নম্বর মোনাফেক। ওরা আবার ফতোয়া দিয়ে যায় এখানে দাদা হুজুর করে বলে। ওদের দাদু ছাড়া কি আছে, বলে দাদা হুজুরের আওলাদ। ওদের ফুলফুরায় কোনোদিন 3 দিন ইসালের সব ওদের দেখা যায় না। কি বলবেন, এই যে কালকে মিটিং হলো, ওখানে কি গ্রামের লোক ছিল বা এই বুথের লোক ছিল? আমাদের বুথের কোনো লোক ছিল না, ওইসব পাশের বুথ থেকে নিয়ে এসছে 2-4 জন করে অন্ধকারে মিটিং করেছে, চেয়ার যাতে বেশি ভরা দেখায় ওই জন্য। গোলাপ পানিটা হঠাৎ কি ছড়ানোর কারণে? গোলাপ পানিটা আমার পাশে নানির কবর, দাদির কবর আছে, তাদের যাতে আযাব না হয়, এই যে ডিজে বাজলো, ওই কারণে আমরা মুসলমান হিসেবে একটা ওই আযাব যাতে না হয়, ওই সব দুষ্কৃতী নটরাজ ক্রিমিনালের সঙ্গপঙ্গ, ড্রাগস ডিলার, গাঁজা ডিলার, ওই কারণে আমরা এই গোলাপ পানি দিয়ে জায়গাটা আবার পবিত্র করে দিলাম। এই যে এইভাবে শাসক দলের বিরুদ্ধে আপনারা এই যে এইসব কাজ করছেন, কোনো কি ভয় লাগছে না? কিসের ভয়? কারণ এটা শাসক দল তো তিনি ক্ষমতা আছেন, এমন আরে দুনিয়ায় এসছি একবার, চলে যাব একবার, ভয় কিসের? আবার লড়াই জারি থাকবে। লড়াই জারি থাকবে। যে কোন এলাকা